কর্মচারী থেকে আজ ছয়টি প্রতিষ্ঠানের মালিক। শুনতে অবাক লাগলেও রাজধানীর মোহাম্মদপুরের বিখ্যাত নূর বিরিয়ানি হাউসের কর্ণধার সোহেল রানার গল্পটা এমনই। কঠোর পরিশ্রম আর প্রচেষ্টায় নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শাহরিয়ার মাসুমের রিপোর্ট জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। মাদারীপুরের কালকিনির ছোট্ট গ্রামে ছোট থেকেই জীবনযুদ্ধের তরি বয়ে বেড়াচ্ছেন সোহেল রানা। 5 ভাই ও 1 বোনের মধ্যে বড় সোহেল রানা 2000 সালে বাবাকে হারিয়ে হাল ধরেন পরিবারের। ছোট্ট ভাই বোনদের মুখে দুবেলা খাবার তুলে দিতে ছুটে আসেন যান্ত্রিক নগরী ঢাকায়। একটি রেস্টুরেন্টে প্লেট ধোয়া থেকে শুরু। এরপর 2001 সালে 300 টাকা বেতনে কাজ শুরু করেন আরেকটি হোটেলে। সেখানে ধীরে ধীরে পারদর্শী হয়ে ওঠেন রান্নায়। 2011 সালে নিজেই শুরু করেন হোটেল ব্যবসা। পরের খেতে মরিচ তুইলা 20 টাকা নিয়ে আমি প্রথম আসলে ঢাকায় আসি। ছোটকালে যে শিশু শ্রম বলে, আমি ওই সময় থেকে আমি কাজ শুরু করছি। আমার বয়স যখন 12 বছর, আমি তখন থেকে আমি হোটেলে কাজ শুরু করছি। আমি 3 মাস বেতন ছাড়া কাজ করছি। আলহামদুলিল্লাহ এখন আমার ঢাকায় 6টা আউটলেট আছে। আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটাকে ভালো বলবেন, খারাপ হলে কোনো আপনার কাছে খারাপ লাগলে সেটা আমাদেরকে বলবেন, আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। নূর বিরিয়ানি নামে প্রথমে কাটাসুরে ব্যবসা শুরু করলেও বর্তমানে রাজধানীর কৃষি মার্কেট, মোহাম্মদপুর 4 রাস্তা, রায়ের বাজার, পোলপাড় এবং শ্যামলী সহ মোট 6টি নূর বিরিয়ানির ব্রাঞ্চ চলছে সুনামের সঙ্গে। আমরা শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো চলতেছে, খুব মানুষের খুব ভালো সাড়া পাইতেছি। সরিষার তেলের কাচ্চিটা পাকানো হয়, এই কারণে আলহামদুলিল্লাহ আমাদের এখানে সরিষার তেলের তৈরি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এখানে আমাদের কাস্টমার রেসপন্স অনেক ভালো, অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানে কাস্টমার আসে। অসাধারণ খাবারের স্বাদ এই প্রতিষ্ঠানকে দ্রুত জনপ্রিয় করে তোলে। দূর দূরান্ত থেকেও ভোজন রসিকরা ছুটে আসেন নূর বিরিয়ানির স্বাদ নিতে। আমরা অনেকটা ফিল করি যে এটা আমাদের ঘরের খাবারই, এবং তৃপ্তি সহকারে আমরা এটা খাচ্ছি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে বিরিয়ানি নিলে লাগলে বেশিরভাগ এখানে আসি, এখানে বিরিয়ানিটা খাইয়া খুব তৃপ্তি পাই। এই যে পার্সেল নিলাম একটা বাসার জন্য। একসময় মাথার নিচে ইট দিয়ে রাত্রি যাপন করা সোহেল রানার প্রতিষ্ঠানে আজ কর্মসংস্থান হয়েছে শতাধিক মানুষের। তার জীবনযুদ্ধের গল্প অনুপ্রাণিত করে অনেককেই। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।